একবার চিন্তা করে দেখেন তো, রাত ১:৩০টার দিকে যদি আপনার বাসায় কেউ আসে কেমন হবে। রাত ১:৩০ চলে আসলো আমার বোন আর বোনের জামাই, হুট করে চলে আসলো, যা ছিল তাই খাইয়ে দিয়েছে। তাই চিন্তা করলাম আজকে খুব ভালোভাবে রান্না করে দুলাভাইকে খাওয়াবো। আসলে তারা হুট করে আসেনি, কারণ তারা যাবে ইন্ডিয়াতে, তো আমাদের বাসায় আসছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বললাম যে পাকা টমেটোগুলো পাড়তে হবে। আমার বোন আর আমার মেয়ে চলে গেল পাকা টমেটোগুলো পাড়ার জন্য। গাছের পাকা টমেটো দিয়ে আজকে কি রান্না করব? আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা পাকা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। আজকে রান্না করব গরুর মাংস, রোস্ট, মাছ ভুনা আর হচ্ছে পোলাও। যাই হোক, প্রথমে গরুর মাংসটাকে সব মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর লবণ দিয়ে দিব। আর আজকে আনফর্চুনেটলি আমাদের বাসায় কোনো টক দই ছিল না, যার কারণে ভাবলাম যে আমার পাকা টমেটোগুলোকে কাজে লাগাই। আদা রসুনটা একটু বেশি করে দিব, কারণ মাংসের পরিমাণটা মোটামুটি বেশিই বলা চলে। তো আদা রসুনের সাথে সব মশলা দিয়ে নিব। মরিচটা একটু কম দিতে হবে, যদিও হচ্ছে গরুর মাংসে মরিচ বেশি না হলে ভালো লাগে না। আমার বোন আর বোনে যাবে দুজনের একজনেই কিন্তু মরিচ খেতে পারে না, যার কারণে হচ্ছে আজকে আমি অল্প মরিচ দিয়ে সব কিছু রান্না করব। ভালোভাবে হচ্ছে গরুর মাংসটাকে মাখিয়ে নিব, তারপর গরম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মাখাবো। আজকে দুলাভাইকে এমন মজা করে রান্না করে খাবো যাতে আমার বোনকে ভুলে আমার কাছে চলে আসে। যাই হোক, মজা করে কথাটা বললাম। তো আমি প্রথমে তেলের মধ্যে এই রোস্টগুলোকে ভেজে নেব, মানে মুরগিগুলোকে ভেজে তারপর হচ্ছে বেরেস্তা করে নেব। ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে তার মধ্যে মশলা দিয়ে রোস্টগুলোকে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে এই তো রান্না হয়ে গেল, তাই না? দেখতে কত সহজ, কত কষ্ট যে হয়েছে সেটা আমি জানি। যাই হোক, কষ্ট করতে ভালোই লাগছিল, যেহেতু বোন আর বোনের হাজব্যান্ড এতদিন পর আমাদের বাসায় আসলো। তো এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করবো। পোলাওটাকে ততটা ভালো রান্না করতে পারতাম না, যেটা সত্যি কথা। তবে আজকে কিন্তু খুব মজা করে পোলাও রান্না করেছি। মানে আমার পোলাওটা এখন আল্লাহর রহমতে অনেক মজাই হয়, কারণ আমি কিছু টেকনিক ফলো করি, যার কারণে আমার পোলাওটা এখন অনেক সুস্বাদু হয়। যাই হোক, হয়ে গেল পোলাওটা, কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে রান্নাগুলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সেটাও বলবেন। যাই হোক, আমার বোন আর বোনের হাজব্যান্ড চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।